আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার দৈনিক কাজগুলো কি কি হয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাতিটা অন করে দেবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকে কি কি করলাম সে। ঘুম থেকে উঠেই ভাবতেছি যে আজকে কি করা যায়, আর তখনই মাথার বুদ্ধি আসলো যে আজকে আমার রুমটা আমি গুছিয়ে ফেলাই। আর এই যে দেখেন আমার রুমের কি অবস্থা হয়েছে, পুরো রুম এলোমেলো হয়ে রয়েছে। আর এদিকে ফিরেই দেখি যে আমার বোনের পড়ার টেবিলটা এলোমেলো হয়ে রয়েছে। তারপর আর কি করব, আমার বোনের পড়ার টেবিলটা দিয়ে আমি গুছানো শুরু করলাম। একটি কথা আপনাদেরকে বলি, যেটা না বললে নাই হয়। আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটাও নতুন। যদি আমার ভিডিও তেমন আপনাদের কাছে ভালো না লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ছোট ভাই হিসেবে আমার পাশে অবশ্যই থাকবেন। আর যারা আমার সিনিয়র আছেন তারা অবশ্যই জানাবেন যে আমি কিভাবে ভিডিও করলে আমার জন্য ভালো হয়। গুছাতে গুছাতে নানার পানার বাটা থেকে এটা যেন কি পেলাম। যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই জিনিসটা কি আর এই জিনিসটার কাজ। আর জানলা দিয়ে বাহিরে এসে দেখি ওরা কামরাঙ্গা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। তারপর ওদেরকে বললাম তোমরা কামরাঙ্গা নিয়ে মারামারি করো না, গাছে আরো আছে, যদি লাগে তাহলে পেরে খাও অথবা পেরে নিয়ে যাও। আর আমাদের কাছে মাশাআল্লাহ দিলে অনেকেই কামরাঙ্গা ধরেছে। আর আজকে যে ওয়েদারটা কি আর বলবো, কারণ 2 দিন আমাদের এই জায়গায় বৃষ্টি হচ্ছিল আর আজকে রোদ উঠেছে। এই জায়গায় আমার বোনের পড়ার টেবিল গোছানো শেষ হয়ে গেছে, আর আমার রুম গুছানো শেষ, আর বিছনাটাও গোছানো শেষ হয়ে গেছে। অবশেষে আমার রুম গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কইডা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর এই জায়গায় বুট সিদ্ধ, আলু সিদ্ধ, আর এই পাতিলাতে আছে গিয়া ভাত, আর এই জায়গায় হচ্ছে গিয়া কইডা দিয়ে মাছ দিয়ে রান্না করছে। তারপর ভাবলাম ও যাক, আজকে ভালোই খাবার দাবার, পেটটা ভরে খাওয়া যাবে আজকে। তারপর চলে যাচ্ছি গোসল করার জন্য, কারণ ভাত খাওয়ার আগে তো অবশ্যই গোসলটা সেরে ফেলতে হবে। তারপর চলে আসলাম কলের দুয়ারে, আর এই জায়গায় বালতিটা রেখে ভাবতেছি যে এখন পানি চাপবো তারপর গোসল করব। তো গোসল শেষে আবার দেখা হবে। আর এই যে দেখেন একটা ম্যাজিক, দেখতে দেখতে আমার পানির বালতিটাও ভরে গিয়েছে। দেখতে দেখতে আমার গোসল করা শেষ, কাপড় চোপড় পরে রেডি হয়ে যাচ্ছি যে এখন ভাত খাবো। আর এখন আমি বসে গেছি ভাত খাওয়ার। খাবার দাবার শেষে আবার আপনাদের সাথে কথা বলছি, এখন ভাত খাই। খাবার দাবার শেষ করে রেডি হয়ে গেলাম, যাবো একটু হাঁটতে প্রজেক্ট পাড়ের ওইদিকে। আর রাস্তায় এসে তো আমি পুরোই হতাশ, পুরো রাস্তায় ফাঁকা, তেমন মানুষ বের হয় নাই, কারণ আমাদের এই জায়গায় 2 দিন বৃষ্টি হয়েছে তাই মানুষ বের হয় নাই। আর কি করব, তাই নিজে নিজে একলা একলা হাঁটা শুরু করলাম। দেখতে দেখতে চলে আসলাম আমাদের এলাকার একটি দোকানের সামনে। এই জায়গায় এসে দেখি অনেক মহিলা আছে, তাই ওদের দিকে ক্যামেরাটা না ঘুরিয়ে সোজাই হাঁটা শুরু করে দিলাম। গাইজ গাইজ গাইজ, একটা জিনিস আপনাদের না দেখালেই না। এই যে দেখেন কি একটা অবস্থা এই জায়গার, পুরোটা রাস্তা কাদা কাদা হয়ে রয়েছে। এই রাস্তাতে পা ফেলার জায়গা নাই, কিন্তু হাঁসগুলোর অবস্থা দেখলে মনে চায় যে কি করতাম। যাক, পরের আমানত, নিজে তো খেতেও পারবো না আর কিছু করতেও পারবো না, কারণ এটা অন্যের জিনিস। তারপরও কাদা মাদা পাড়িয়ে চললাম সাহেনসার মতো প্রজেক্ট পাড়ের দিকে। ঢুকে গেলাম প্রজেক্ট পাড়ের রাস্তা। আর এই রাস্তাটাতে কাদা নাই, কারণ গত 2 দিন ছিল আর আজকে সকালে রোদ উঠছে, তাই মনে করেন এই জায়গায় কোনো কাদাও নাই, সব শুকিয়ে গেছে। আর দেখতে দেখতে চলে আসলাম প্রজেক্ট পাড়ের এক কোণে, আর আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে কেমন ভিউ আর কি অবস্থা এই জায়গাটার। সবাই কমেন্টে জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর সোজা হাঁটা শুরু করলাম। এই এই যে এইমাত্র পরে যেতে আসলাম, তারপর নিজেকে সামলে নিলাম, নিজেকে সামলিয়ে আবার সোজা হাঁটা শুরু করলাম। পড়ি আর যাই করি, আজকে তো প্রজেক্ট পারে যাব। আর এই জায়গায় আসার পর আমি পুরোই হতাশ, কারণ এই জায়গায় একটা নৌকা থাকার কথা, এই নৌকাটা নাই। হয়তো কেউ নিয়ে গেছে ঘাস কাটার জন্য, চারপাশ ঘুরে দেখছি কে নিয়েছে। তারপর হঠাৎ করে দেখি ওই যে ওই লোকটা নিয়ে গেছে ঘাস কাটার জন্য। আর আমাদের এই জায়গায় বর্ষাকালে মনে করেন নৌকা দিয়ে গিয়ে ঘাস কাটতে হয়, কারণ পানি পুরো খেতে হয়ে যায়, তো তাই আর কি। মন খারাপ করে লাভ নাই, তারপর আর কি করব, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতেছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে কি, আমি যখন আপনাদের কাছে আবার নতুন ভিডিও ছাড়বো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কাছেই আগে পৌঁছাবে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সিনিয়র ভাই ও আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে ভিডিওটা করলে আমার ভালো হবে।